আমরা সকলেই মাঝে মাঝে একটা কমন সমস্যা ফেস করি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের মোবাইলের মেমোরি স্পেস শেষ হয়ে গেছে, মানে মোবাইল ভর্তি হয়ে গেছে। এবার বলছে যে মোবাইল থেকে জিনিস ডিলিট করতে। তো আমাদের মোবাইলে অনেক সময় অনেক দরকারি জিনিস থাকে যেগুলোকে আমরা ডিলিট করতে চাইলেও পারি না, মানে ডিলিট করার উপায় নেই। তো আমাদের ফোনের ফটো, ভিডিও, গান এগুলো ডিলিট না করে কী করে আমরা আমাদের মোবাইল ফোনের মেমোরিকে আবার ফাঁকা করব, কী করে মোবাইল ফোনকে আবার স্মুথ করব, তো সেটাই আজকে তোমাদেরকে শেখাবো এই ভিডিওতে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। জাস্ট দুটো টেকনিক ইউজ করে আমরা আমাদের মোবাইলকে আবার একদম স্পেস ফাঁকা করে দিতে পারবো। তো কী সেই দুটো টেকনিক, চলো তোমাদেরকে দেখাই। আমরা এবার আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করতে হবে। দেখো, আমরা প্লে স্টোর তো প্রত্যেকেই ব্যবহার করি, কারণ প্লে স্টোর থেকেই আমরা সবাই আমাদের ফোনের যাবতীয় যা যা অ্যাপ আছে সেগুলো ইনস্টল করি, ঠিক আছে? তো আমরা যেসব অ্যাপগুলো ইনস্টল করি সেই অ্যাপগুলোর কিন্তু যা ডেটা সব প্লে স্টোরের মধ্যেই থাকে, প্লে স্টোরের মধ্যেই কিন্তু হিডেনভাবে থাকে। এইবার দেখো, আমরা তো ধরো মোবাইলে অনেক অ্যাপ ইউজ করি, তার মধ্যে প্রচুর অ্যাপ আছে যেগুলো ধরো আমরা ইউজ করার পরে আনইনস্টল করে দিয়েছি। আনইনস্টল করে দিলেও কিন্তু অ্যাপের যে কিছু ডেটাগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফোন থেকে চলে যায় না, ফোনের মধ্যে থেকেই যায়, প্লে স্টোরের মধ্যে ওটা থেকে যায়। তো কি করে সেই ডেটাগুলোকে, আনইনস্টল করে দেওয়া অ্যাপের ডেটাগুলোকে আমরা ডিলিট করব এবং ডিলিট করে ফোনের মেমোরিটাকে ক্লিয়ার করব, সেটা আজকে দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য কি করতে হবে, প্রথমে দেখো ডান দিকে উপরে যে আইকনটা আছে সেখানে আমরা প্রথমে ক্লিক করব। দেখো এখানে এই যে আইকন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এখানে আছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। এই ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করব। এইবার এখানে দেখো উপরে ম্যানেজ আছে। ম্যানেজের মধ্যে দেখো এইখানে একটা লেখা আছে ইনস্টলড, মানে আমাদের এখানে যেটা লিস্ট দেখাচ্ছে যে আমাদের ফোনে যা যা ইনস্টল করা আছে অ্যাপগুলো সেগুলো দেখাচ্ছে। এবার এই ইনস্টলডে ক্লিক করো, পাশে তীর চিহ্ন আছে, ইনস্টলে ক্লিক করে দেখো নিচে চলে এসছে। তো দেখো ওখানে ক্লিক করলে দেখাচ্ছে ইনস্টলড, একটা দেখাচ্ছে নট ইনস্টলড। তো আমাদেরকে এখানে নট ইনস্টলডে ক্লিক করতে হবে। নট ইনস্টলডে ক্লিক করলে আমরা দেখো আমাদের ফোনে এতদিনে যা যা অ্যাপগুলো ইনস্টল করেছিলাম কিন্তু তারপরে সেগুলোকে আনইনস্টল করে দিয়েছি, সেগুলোর পুরো লিস্টটা এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব, ঠিক আছে? এইবার দেখো প্রত্যেকটা অ্যাপে কত এমবি করে জায়গা এখানে অলরেডি খেয়ে বসে আছে, কনজিউম করে বসে আছে, সেগুলো দেখো এখানে 50 এমবি, কোনোটা 60 এমবি, 13 এমবি, 36 এমবি। তো এইভাবে দেখো প্রত্যেকটার পাশে একটা করে চেকবক্স আছে, এগুলোতে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করলে তুমি উপরে দেখতে পাচ্ছ কতগুলো সিলেক্ট করেছে আর কত এমবি টোটাল হচ্ছে। তো অলরেডি দেখো আমি 4টে সিলেক্ট করেছি, তাতে 158 এমবি হয়ে গেছে। এইভাবে যদি আমি প্রত্যেকটা সিলেক্ট করি, ঠিক আছে, আমার যতগুলো দরকার এখান থেকে আনইনস্টল করে দেওয়ার বা ক্লিয়ার করে দেওয়ার, এখান থেকে ক্লিক করলে দেখো আমি সবগুলো কিন্তু করে অলরেডি 1.5 জিবি কিন্তু আমি এখান থেকে আমার ফোন মেমোরি স্পেস বের করে নিতে পারি, ঠিক আছে? তো এইভাবে তোমরাও কিন্তু তোমাদের আনইনস্টল অ্যাপগুলো যেগুলো করেছো সেগুলোর মেমোরিগুলোকে, যেগুলো প্লে স্টোরে স্টোর হয়েছিল, সেটাকে তোমরা ক্লিয়ার করে নেবে। তাহলেই কিন্তু তোমাদের ফোন থেকে দেখো অলরেডি আমার 1.1 জিবি হয়ে গেছে। তো তোমাদেরকে এটাই দেখানোর জন্য এটা দেখানোর জন্য আর কি আমি সামগ্রিক কয়েকটি কিছু এতটুকু পরেই আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এখান থেকে কী করব, দেখো আবার উপরে চলে যাই। এখানে গিয়ে কি দেখাচ্ছে, ডান দিকে উপরে যে দেখো ডিলিটের এই যে অপশানটা দেখাচ্ছে, ভালো করে একবার দেখে নাও তোমরা, তাহলে বুঝতে পারবে। এই দেখো এইটা কিন্তু, হ্যাঁ এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করব, ক্লিক করে দেখাচ্ছে রিমুভ সিলেক্টেড অ্যাপস। তোমার কাছে জিজ্ঞেস করছে তুমি কি রিমুভ করতে চাও, তো রিমুভে ক্লিক করে দেবে। দেখো 44 অ্যাপস রিমুভ, আমার কিন্তু এখানে 44টা অ্যাপ অলরেডি রিমুভ হয়ে গেল এবং সেখান থেকে প্রায় 1 জিবিরও বেশি আমার স্পেস কিন্তু এখানে আমি পেয়ে গেলাম, ক্লিয়ার হয়ে গেল। এখানে এখনও আরও আমার অনেক অ্যাপ আছে, তো সেগুলো আমি পরে করে নেব নিজের সুবিধা মতো। তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখালাম। তোমাদের কিন্তু মোবাইল থেকে এইভাবে তোমাদের অ্যাপগুলো রিমুভ করে দিতে পারো, আনইনস্টল অ্যাপগুলো। এখান থেকে কিন্তু তোমরা অনেকটাই মেমোরি স্পেস পেয়ে যাবে তোমাদের ফোনে। তো এটা হলো প্রথম টেকনিক। এবার যাই চলো দ্বিতীয় টেকনিক। আমরা এবার দ্বিতীয় টেকনিকটা তোমাদেরকে দেখাবো। দ্বিতীয় টেকনিকের জন্য আবার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এবার কি করতে হবে,
ধরো আমি এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাপটার মধ্যে প্রেস করে ধরছি, প্রেস করে ধরলে এরকম একটা অপশান চলে আসবে। তো এখানে দেখো উপরে অ্যাপ ইনফো বলে যে অপশানটা আছে, এই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে দেখা যাচ্ছে স্টোরেজ 1.12 GB, ডেটা ইউজ 568.2 MB। তো দেখো এখান থেকে অনেক যতখানি এই অ্যাপটা ডাউনলোড করতে যতটুকু জায়গা দরকার হয় তার বাইরেও কিন্তু অনেক মেমোরি এখানে ওরা কনজিউম করে থাকে। ঠিক আছে, তো তার জন্য কী করতে হবে, দেখো নিচে দেখো ক্লিয়ার ডেটা, এই যে নিচে ডান দিকে দেখো ক্লিয়ার ডেটা বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু ক্লিয়ার অল ডেটাতে ক্লিক করলে হবে না, তাহলে কিন্তু এই অ্যাপটার যা ডেটা আছে, যা লগ ইন করেছো বা যা যা ডিটেলস আছে সব কিন্তু উঠে যাবে। কী করতে হবে, ক্লিয়ার কেচে ক্লিক করতে হবে। ক্লিয়ার কেচে ক্লিক করলে কিন্তু যে আননেসেসারি ডেটাগুলো এরা কনজিউম করে আছে সেই ডেটাগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার কেচে ক্লিক করে ওকে করে দেবো। দেখো এখনই কী হচ্ছে, এই দেখো এখানে কত স্টোরেজ কত ছিল, 1.12 GB ছিল, এটা কিন্তু 436 MB চলে এসছে। তার মানে দেখো কতটা মেমোরি রিলিজ হয়ে গেল, অলমোস্ট 800 থেকে 900 MB কিন্তু এখানে শুধু ইনস্টাগ্রামই এখান থেকে আমাকে ফোনে রিলিজ করে দিল। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা মোবাইলের অ্যাপে ট্যাপ করে ধরে ধরে তোমাদের অ্যাপ ইনফো থেকে ক্লিক করে ক্লিয়ার কেচ করে দেবে। প্রত্যেকটা অ্যাপে এইভাবে কিন্তু আলাদা আলাদাভাবে করতে হবে। প্রত্যেকটা অ্যাপ যদি আলাদা আলাদাভাবে ক্লিয়ার কেচ করে দাও, তোমাদের ফোন থেকে মিনিমাম 4-5 GB কিন্তু ডেটা এখান থেকেই বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছিল দ্বিতীয় টেকনিক। তো এই দুটো টেকনিক যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের মোবাইলে, তাহলে তোমাদের মোবাইলে কিন্তু কোনো রকম কোনো ফটো, গান, ভিডিও না ডিলিট করেই তোমাদের মোবাইলকে অনেকটা স্পেস বের করে নিতে পারবে মোবাইলতে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে